একেবারে চাপটা অনুভব করছে রোহিঙ্গারা, চাপটা অনুভব করছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, এবং চাপটা অনুভব করছে। আমি ভাবতে পারিনি যে রাজনৈতিক দলের কেন চাপ হবে বিদেশিরা অনুপ্রবেশকারীরা চাপ অনুভব করলে। তার কারণ এবার বোধহয় বোঝা যাচ্ছে কেন বিজেপি বারবার বলেছে যে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকের মধ্যে একটা বড় শতাংশ মানুষ রয়েছেন বিদেশি বা অনুপ্রবেশকারী। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজটা নেব, সেই ব্রেকিং নিউজটা অনেকের জন্য খুব প্রবলেমের কারণ হবে, এবং তারা প্রত্যেকে রোহিঙ্গা। এই ব্রেকিং নিউজটা আপনার জন্য। রোহিঙ্গা বা বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা ভারতে রয়েছেন সাবধান হয়ে যান, বাংলাতেও ভোটার তালিকা সংশোধনের তোড়জোড় শুরু হচ্ছে। সমীক্ষায় আধার কার্ড, রেশন কার্ড ব্যবহারে আপত্তি, এবং সেই আপত্তি বিহারের ক্ষেত্রে আজ এফিডেভিট দিয়ে নির্বাচন কমিশন জানিয়েছেন। ভোটার কার্ড ব্যবহারেও আপত্তি রয়েছে কমিশনের। নথি হিসেবে জন্মের শংসাপত্র দেখার কথা উল্লেখ করা হয়েছে। সমীক্ষায় রেশন কার্ড ব্যবহারে আপত্তি, তার কারণটা কি? আমি নীলাদ্রিদার কাছে যাব এবং ফিরদৌসদার কাছে এরপরে যাব। তার কারণটা কি নীলাদ্রিদা? খুব সিম্পল, এটা গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমি, আপনি, আমার মা বাবা, আপনার মা বাবা প্রত্যেকে ভোটার কার্ড, আধার কার্ড ইত্যাদি ইত্যাদি রয়েছে, কিন্তু আমাদের মধ্যে থেকে জসিমউদ্দিন রহমানি, আনসারুল্লাহ বাংলার, তার কাছে যদি একটা নকল আধার কার্ড চলে আসে, ভোটার কার্ড চলে আসে, তাকে তো বলতে হবে সে জন্মেছে কোথায়। তার হয়তো বার্থ সার্টিফিকেট নেই, কর্পোরেশনের কিছু ডকুমেন্ট আছে, হয়তো গ্রামে দাইমার কাছে জন্মেছেন, সেই সময়কার কিছু ডকুমেন্ট আছে। মানে এত সহজে জসিমউদ্দিন রহমানি, যে আনসারুল্লাহ বাংলার সন্ত্রাসবাদী সংগঠনের মাথা, সে যদি এখানে চলে আসে, তাকে তো প্রমাণ করতে হবে তার বাবা এখানকার ছিলেন। এই প্রসেসটা খুব সহজ একটা প্রসেস, সেটাকে ঘোলা জলে মাছ ধরার মতন তৃণমূল কংগ্রেস একটা খুব কমপ্লেক্স জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এবং এটা কিন্তু আমি বলছি সাধারণ মানুষকে খেপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। নীলাদ্রিদা, এটা কি করে থামানো যায়? না না ময়ূক, একটা জিনিস আমাদের বুঝতে হবে, আজকে এই প্রসেসটা ইলেকশন কমিশন করছে কেন? কারণ তারা মনে করছে প্রচুর জাল ভোটার আছে, অর্থাৎ জাল ভোটার যদি থাকে, জাল আধার ভোটার কার্ডও আছে, যারা জাল ভোটার তাদের ভোটার কার্ড আছে, সেক্ষেত্রে ভোটার কার্ড ডকুমেন্ট হয় কি করে? আমরা আপনাদের টিভি চ্যানেলে, বিভিন্ন চ্যানেলে দেখেছি কিভাবে জাল আধার কার্ড তৈরি হচ্ছে, যারা নাগরিক নন তাদেরও আধার কার্ড দিয়ে দেওয়া হচ্ছে। এতে বিএসএফেরও দায় আছে, এতে কেন্দ্রীয় সরকারও দায় আছে, কিন্তু জাল আধার কার্ড যেখানে তৈরি হচ্ছে এবং ছেয়ে গেছে যেখানে, সেখানে আধার কার্ড ডকুমেন্ট হয় কি করে? এটা অ্যাড্রেস প্রুফ হতে পারে, কিন্তু ডকুমেন্ট হয় কি করে আধার কার্ড? এই প্রশ্ন উঠতে বাধ্য। আচ্ছা, এর দায় একমাত্র তৃণমূল কংগ্রেসের নয়, কেন্দ্রীয় সরকারেরও দায় আছে, বারবার বলছি। কিন্তু মুশকিল হচ্ছে যখন কেন্দ্রীয় সরকার বা ইলেকশন কমিশন এই আধার কার্ড, ভোটার কার্ডের ঊর্ধ্বে উঠে ভোটার লিস্টটা সংশোধন করতে চাইছে, তখন আপত্তি করছে কেন তৃণমূল কংগ্রেস? তাহলে কি এই জাল ভোটারের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছে তৃণমূল কংগ্রেস? আরও প্রশ্ন হচ্ছে ময়ূক, আপত্তি তো অনেকভাবে করা যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারতেন ভারতবর্ষের সংবিধান এটা বিরোধী, আমরা আইনত এটাকে চ্যালেঞ্জ জানাবো। সেটা না করে তিনি কেন একজন মুখ্যমন্ত্রী হয়ে বলছেন ইলেকশন কমিশনের দপ্তর আমরা ঘেরাও করব? যদি কখন মুখ্যমন্ত্রী ডাক দেন ইলেকশন কমিশনের আমি দপ্তর ঘেরাও করব, তাকে পরের দিন থেকে মুখ্যমন্ত্রী থাকার তার অধিকার আছে কিনা, আর কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির কথা ভাববে কিনা, সেটা সত্যিই একটা বিবেচ্য বিষয়। কারণ হুলিগানিজমকে প্রশ্রয় দিচ্ছেন মুখ্যমন্ত্রী, তিনি এত ডেসপারেট কেন? আমার সেটাই প্রশ্ন। তাহলে কি তার জয়টা নির্ভর করছে এই অবৈধ ভোটারদের ওপর? তাই তিনি এই অবৈধ ভোটারদের নাম কাটায় এত আপত্তি করছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।